কি রান্না করছি সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, বৃষ্টি বর্ষা পেজ থেকে বলছি। তো শোল মাছের মাথা নেজ মাছ দিয়ে লাউ রান্না করছি। এটা আমার একটা ফেভারিট তরকারি। তো আমার এই তরকারিটা আসলে খুবই ভালো লাগে। তো এই শীতে আসলে অনেকবারই খাওয়া হয়, কিন্তু এবার খাওয়া হয়নি। এই প্রথম আমি আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। তো তার সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, রান্না করি আর কথা বলি, তাই না? আপুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমিও চাই আপুরা সবাই আপনারা ভালো থাকেন। আপনারা ভালো না থাকলে কিভাবে চলবে, তাই না? আমি চাই সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। তবে আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা শেয়ার করি। আমি এ বাসায় থাকি, এটা অবশ্যই বেশ কিছুদিন হয়ে গেছে, শেয়ার করব করে শেয়ার করা হয় না। তো আমার বাসায় একটা চোর উঠেছিল, কখন উঠেছিল জানি না। আমাদের বাসাটা সবসময় নিচের গেটটা লক করা থাকে, তবে সারাদিন খোলা থাকে, সন্ধ্যার পরে তো তালা দেওয়া থাকে, যে এটা আর খোলা হয় না। যার যার চাবি দিয়ে দিয়েছে, খোলা থাকে না আর কি। তো ওই চোর আমার মনে হয় সারাদিন কোন ছাদে, পাশের বাড়ির ছাদ থেকে উঠেছে কি না আমি জানি না কিভাবে উঠেছে। তো ওই চোরটা মনে করেন রাত্র 11:30 বাজে আমাদের ছাদ থেকে, মানে আমার বেলকনির, আমাদের বাড়ির প্রত্যেকটা বেলকনিতেই পকেট থাকে। তো আমার বাড়ির বেলকনি থেকেই, পকেটের থেকে এই পর্যন্ত মনে হয় সম্ভবত এসেছিল। আসার পর পা পিছলিয়ে পড়ে গেছে আমার বাড়ির নিচেই, সে সাথে সাথে মারা গেছে পড়ে। তো এটার জন্য আমার এখন ভয় লাগে। আমি সারাদিন কিন্তু একাই থাকি, আমার কখনোই ভয় লাগে নেই। আমি সারাদিন ঘরে থেকে এই কাজ সেই কাজ করি, মোবাইল দেখি, টিভি দেখি, নামাজ পড়ি, মানে কোরআন পড়ি, সব কিছু আমি আমার একা, আমার যখন যেটা ইচ্ছা করে আমি করতে থাকি, আমার কখনোই ভয় লাগে না। তো এখন আমার ভয় লাগে বাসায় থাকতে। আমার ছেলেটা সারাদিন থাকে না, আমার হাজব্যান্ডও থাকে না। আমার ছেলেটা আস্তে আস্তে প্রায় 9:30 পৌনে 10টা বেজে যায়, আমার হাজব্যান্ড আস্তে আস্তে 11টা 12টা, কখনো মানে অনেকটা টাইম লেগে যায়। বাট আমি একা একা থাকি, এখন আমার ভয় লাগে, কেমন জানি লাগে। আসলে ভয় লাগারই কথা। আর যেহেতু আমার বাড়ির নিচে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, আমার বাড়িতেই ঘটেছে, তো এটা কেমন ভয় লাগে না? তো এই আর কি, চোরটা আর জায়গা পেল না, আমার বাড়িতে এসে মারা গেল। কি করব, তার হায়াত ছিল যে কয়দিন, সে কয়দিন তো বাঁচবেই, তবে তার আজরাইল ছিল আমাদের বাড়ির সামনে, এটা তো আর আমরা জানি না, সেটাই সব আল্লাহ তাআলার ইচ্ছা। তবে খুব মায়া লেগেছে, যদি না মারা যেত। অবশ্য চোর তো চোরই, যাই হোক, ওর জীবনটা শেষ হয়ে গেল। কি সাহস, এই 6 তলা বিল্ডিংয়ে উঠেছে, এবং বারান্দা, আমাদের বারান্দার তাকগুলা দিয়ে, স্ল্যাবগুলা দিয়ে নামতে ছিল, তো পা পিছলে পড়ে গেছে। তো রড চুরি করতে উঠেছিল আমাদের বাড়িওয়ালার 6 তলা ফ্ল্যাট করার জন্য রড রেখেছিল। তার একটা ফ্ল্যাট প্রায় অর্ধেকটা হয়ে গেছে, সে তালা মারা ছিল। পাশের বাড়ির ছাদ থেকে অবশ্যই উঠেছে, উঠে সেই রডগুলা পিছন মোড়া চিবি দিয়ে ফেলছে 1 বস্তা। আমি আওয়াজ পেয়েছি, বাট আমি তো বুঝতে পারিনি যে আমাদের বাড়ির ঘটনা। আর সেই ছেলেটাও যে ধাম করে পড়েছে সেটাও আমি আওয়াজ পেয়েছি, সেটাও আমি বুঝতে পারিনি সেটা আমাদের বাড়ির ঘটনা। আমার বেলকনির দরজাটা লাগানো ছিল। তো একটু পরে, 2 মিনিট পরে সবার চিল্লাচিল্লি শুনে আমি বেলকনিতে যাই। বেলকনিতে যেয়ে দেখি আমার নিচে পড়ে আছে, রক্ত দিয়ে ঢালাঢালি। আমার দেখি কেমন হাত পা শুকিয়ে মানে হয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল, কি করব। তো আমার বাচ্চাটাও ছিল আমার সাথে, আমার বাচ্চাটাও খুবই ভয় পেয়েছে, ও একা একা এখন ভয় পায়, আমিও ভয় পাই। তো কি আর করার, আমি আবার 5 তলা, মানে দেখা যায় সারাদিন আশেপাশে আমার বাড়ির সবাই সারাক্ষণ থাকে, তারপরও আমার কাছে একটা ভয় ঢুকে গিয়েছে। আমাদের এলাকা ভয়ের কিছু নেই, এক চোর তো, চোর তো আর মানুষ খুন করতে পারে না, তাই না? কিন্তু আশেপাশে আমি তো জানালা গেট খুলে রাখলে সবারই দেখা যায়, কিন্তু এখন আমি বারান্দার গেট আর খুলি না। এই আপু, একটা দুর্ঘটনার কথা শেয়ার করলাম। এখন আমার খুবই ভয় লাগে, একা একা থাকতে ভীষণ ভয় লাগে। সন্ধ্যা হলে মার বাসায় চলে যাই, রাত 9টা বাজে ছেলে আসলে আবার বাসায় আসি, এমন অবস্থা। ওকে আপুরা, রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।